ডেসিমাল বা দশমিক সংখ্যা নিয়ে আমাদের প্রত্যেকের মাঝে অনেক বেশি কনফিউশন কাজ করে। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই সমস্ত কনফিউশনকে দূর করার চেষ্টা করি। প্রথমেই আমরা ধরে নিই আমাদের কাছে 10 মিটার লম্বা একটি রাস্তা আছে এবং এই রাস্তাকে আমরা সমান 2 ভাগে ভাগ করব। তাহলে 2 ভাগে ভাগ করার মানে হচ্ছে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য হবে 5 মিটার করে। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি 10 ভাগ 2 = 5। এখানেও মিটার, এখানেও মিটার। এই 10 এর মানে হচ্ছে আমার রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এই 2 এর মানে হচ্ছে আমরা রাস্তাটাকে 2 ভাগে ভাগ করব এবং এই 5 মিটারের মানে হচ্ছে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য হবে 5 মিটার করে। এখন যদি আমরা এই 10 মিটার লম্বা রাস্তাটাকে সমান 10 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য হবে 1 মিটার করে। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 10 মিটার ডিভাইডেড বাই 10 = 1 মিটার। সুতরাং আমরা বলতে পারি 10 মিটার লম্বা রাস্তাকে যদি আমি সমান 10 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য হবে 1 মিটার করে। তাহলে এই 10 মিটার একটি লম্বা রাস্তা থেকে আমরা 10টি ছোট ছোট রাস্তা পাবো এবং প্রত্যেক রাস্তার দৈর্ঘ্য হবে 1 মিটার। এখন আমাদের ডিসকাশন হচ্ছে এই 1 মিটার নিয়ে। আমি এই 1 মিটারটাকে একটু বড় করে দেখাই। তাহলে এখন এই 1 মিটার লম্বা রাস্তাকে যদি আমরা সমান 10 ভাগে ভাগ করতে চাই তাহলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক ভাগের দৈর্ঘ্য হবে 1 মিটার ডিভাইডেড বাই 10। যখনই আমরা ছোট কোনো সংখ্যাকে বড় কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তখনই এই দশমিকের কনসেপ্টটা চলে আসে। তাই 1 মিটার ডিভাইডেড বাই 10 কত হবে তা বোঝার আগে আমরা একটা দশমিকের সাধারণ যে কনসেপ্ট সেটা নিয়ে আলাপ আলোচনা করি। যে কোনো সংখ্যার শেষে বাই ডিফল্ট দশমিক থাকেই। তার মানে আমি 1 কে বলতে পারি 1.0, 2 কে বলতে পারি 2.0। তেমনইভাবে 10 কে আমি লিখতে পারি 10.0। তাহলে এখানে আমাদের ছিল 1 ডিভাইডেড বাই 10। তো আগের এক্সাম্পলে যদি আমরা চলে যাই, আগের এক্সাম্পলে আমরা করেছিলাম 10 মিটার লম্বা রাস্তাকে সমান 10 ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেক ভাগ হইল 1 মিটার করে। আমরা এই জিনিসটাকে একটু অন্যভাবেও লিখতে পারি। এই 10 কে আমরা লিখতে পারি 10.0, নিচের 10 কেও আমরা লিখতে পারি 10.0 এবং এই 1 কে আমরা লিখতে পারি 1.0। এখন যদি আমরা এটার সাথে এটার কম্পেয়ার করি তাহলে নিচের পোরশনটা ঠিক আছে, কিন্তু উপরে 10 হয়ে গেছে 1। তার মানে আমরা বলতে পারি এখানে যে দশমিকটা ছিল এটা শিফট হয়ে এখানে চলে আসছে। তার মানে এটাকে আমরা বলতে পারি 1.0। তো এখানে যেহেতু দশমিকটা এখানে শিফট হয়ে চলে আসছে তার মানে এখানকার দশমিকটাও শিফট হয়ে এখানে চলে আসবে। তাহলে আমি এটাকে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 10 = 0.1। এটাকে 0.1ও আপনি বলতে পারেন। তাহলে আমরা বুঝলাম 1 মিটার লম্বা কোনো রাস্তাকে সমান 10 ভাগে যদি ভাগ করা হয় তাহলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য হবে 1/10 অথবা 0.1 মিটার। এখন আমরা এই পোরশনটি নিয়ে আলাপ আলোচনা করব। এখন এই ছোট পোরশনটাকে যদি আমরা 10 ভাগে ভাগ করি তাহলে এই ছোট পোরশনের প্রত্যেক ভাগের দৈর্ঘ্য হবে 0.1 ডিভাইডেড বাই 10। তাহলে এখানে যেহেতু দশমিকটা আরেক ঘর শিফট হয়ে এখানে চলে আসলো তাহলে আমরা এটাকে বলতে পারি 0.01। এভাবে যদি 0.01 কে আবার 10 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পেয়ে যাব 0.001। আমাদের করা ক্যালকুলেশনগুলোকে যদি আমরা পর্যায়ক্রমে লিখি তাহলে অনেকটা এরকম দেখায়। 10/10 = 1, 1/10 = 0.1, 0.1/10 = 0.01। আপাতত আমরা এই তিনটা নিয়ে আলাপ আলোচনা করি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দশমিকটা এখান থেকে যখন এখানে শিফট হইল তখন এখানকার দশমিকটা এখানে শিফট হয়ে আমরা এই উত্তরটা পাইলাম। সিমিলারলি যখন এখানকার দশমিকটা শিফট হয়ে এখানে চলে আসলো, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, তখন এই দশমিকটা শিফট হয়ে আরও এক ঘর এদিকে চলে আসলো। তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.01। এখন এই 0.1 ডিভাইডেড বাই 10 এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। আমরা যদি উপরে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এই 0.1 কে লেখা যায়
1/10 আকারে। তাহলে এখন যদি আমরা এই 0.1কে 1/10 আকারে প্রকাশ করতে চাই, তাহলে এটা হবে 1/10 ডিভাইডেড বাই 10। এই 10টা নিচে চলে আসবে, তাহলে আমি বলতে পারি 1/10 ইন্টু 10 ইকুয়াল টু 1/100। তাহলে এটার সাথে মিলিয়ে আমি বাকিগুলো এইভাবে লিখতে পারি যে 1 হচ্ছে 10 ডিভাইডেড বাই 10, 0.1 হচ্ছে 1 ডিভাইডেড বাই 10, 0.01 হচ্ছে 1 ডিভাইডেড বাই 100 এবং 0.001 হচ্ছে 1 ডিভাইডেড বাই 1000। তাহলে এটার মানে হচ্ছে 1 মিটার লম্বা কোনো রাস্তাকে যদি আমি 1000টা সমান অংশে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য হবে 0.001 মিটার। আবার আমি যদি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে এই 1 মিটার লম্বা রাস্তা একে যদি আমি 10 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগ হবে 0.1। আবার একে যদি আমি 100 সমান ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য হবে 0.01। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে 0.01 0.1 থেকে কতটুকু ছোট। তাহলে আমি ইজিলি বলতে পারি যে 1 ইজ গ্রেটার দেন 0.1, 0.1 ইজ গ্রেটার দেন 0.01 and 0.01 গ্রেটার দেন 0.001। এটাকে আরও সুন্দরভাবে লেখা যায় 10 ডিভাইডেড বাই 10, এটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই 10, এটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই 100 এবং এটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই 1000। এবং এখান থেকেই ম্যাথের একটা চমৎকার কনসেপ্ট বের হয়ে আসে। যেমন এটাকে আমি বলতে পারি 10 টু দি পাওয়ার 0, এটাকে আমি বলতে পারি 10 টু দি পাওয়ার -1, এটাকে আমি বলতে পারি 10 টু দি পাওয়ার -2 এবং এটাকে আমি বলতে পারি 10 টু দি পাওয়ার -3। এই জিনিসটার ব্যাখ্যা জানতে হইলে এই চ্যানেলের সাথেই লেগে থাকুন। পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলাপ আলোচনা হবে। ধন্যবাদ।